তোমরা একটা কথা কি খেয়াল করেছো বা কেউ কি দেখেছো যে সুভাষটা জিদ্দা কিন্তু হিন্দি ভাষা জানলেও কিন্তু বাংলা ভাষাতেও কথা বলেন এবং বাংলা ভাষা জানলেও কিন্তু তিনি হিন্দি মুভিতে কিন্তু কথা বলেন এবং মুভিও করেছেন, ওয়েব সিরিজও করেছেন। এটা টলিউড বস সুভাষ টাচির। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড ধামাকা বিগ আপডেট নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুভাষটা জিদ্দা কিন্তু বাংলা ভাষা জানলেও কিন্তু তিনি হিন্দি ভাষাতে কথা বলেন এবং হিন্দি ভাষাতে কিন্তু চর্চা করে থাকেন। তো সুভাষটা জিদ্দা কিন্তু আগে কিন্তু হিন্দি ভাষাতে কিন্তু কথা বলেছিলেন। তবে সুভাষটা জিদ্দা যখন সাথী মুভির জন্য সিলেক্ট করা হয়, সুভাষটা জিদ্দাকে যখন ডাকা হয় তাকে, সুভাষটা জিদ্দা কিন্তু হিন্দি ভাষাতে কথা বলেন, তিনি বাংলা ভাষা বুঝতে পারে না বা বাংলা ভাষা জানে না। তো সুভাষটা জিদ্দা যখন হরনাথ চক্রবর্তীর সাথে কথা বলে যে আমাকে ১ মাসের মতো সময় দেওয়া হোক। আমি ১ মাসে আমি নিজেকে পাল্টে দিব এবং চ্যালেঞ্জ করব এবং সবকিছু ঠিক করে আসবো। যদি না পারি তাহলে তোমরা বাকি অন্য কোনো সুপারস্টারকে সিলেক্ট করো। অন্য কোনো সুপারস্টারদেরকে নিয়ে সাথে মুভি করিয়ে নিও। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা বলেছিলেন। তো ভাবো এই মানুষটা কত চেষ্টা এবং কত সফলতা কিন্তু অর্জন করেছে এই বাংলা মুভিকে দেখার জন্য এবং বাংলা মুভির অভিনয় করার জন্য, বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন তৈরি করার জন্য। তো তাকে তো সময় দেওয়া হয় ১ মাসেরও বেশি। তিনি তার বাসায় অনেক চ্যানেলে ভিডিও দেখে বাংলা ভাষার, কিন্তু তিনি মুখস্থ করতে পারে না বা বুঝতে পারে না। তারপর তার বাসায় যে একটা সে ডিভিডির মতো আরকি ক্যাসেট ছিল, সেটাতে যখন বাংলা খবর দেখে, বাংলা ভাষার খবর আপডেট মানে তার যে টু জেড ছিল, সে বলে যে এখানে বাংলা মুভির এবং বাংলার খবর কে দেখে? তখন দেখে জিৎ। পরে দেখে হ্যাঁ, বুঝতে পেরেছি যে সুভাষটা জিৎ, এখন আমি নিজে বাংলা ভাষা বুঝতে যাচ্ছি এবং বুঝতে পারছি, বাংলা ভাষা দেখতে পাচ্ছি। তো এরপর থেকে কিন্তু সাথী মুভিতে তাকে সিলেক্ট করে এবং সাথী মুভি তাকে নাম্বার 1 সুপারস্টার বানিয়ে দেয় এই বাংলা ভাষার জন্য। তখনই জিদ্দা বলেছিলেন যে বাংলা ভাষাকে ভালোবাসার জন্য এবং বাংলা ভাষা কিরকম এবং কত দাম, এটা কিন্তু তিনি অলরেডি বুঝে গিয়েছেন। বাংলার মাটি কত দাম এবং বাংলা মাটি একজন মানুষকে কি না তৈরি করতে পারে এবং কতটা দাম দিতে পারে, এটা ফাইনালি কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু বুঝে গিয়েছেন এবং তিনি দেখিয়ে দিয়েছিলেন। তো এরপর থেকে কিন্তু বাংলা মুভিতে ফিরে আসেন, বাংলা ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন। তো তিনি কিন্তু মেইন ভাষাই হচ্ছে হিন্দি ভাষাতে কিন্তু টাইপ ছিলেন এবং হিন্দি ভাষা দিয়ে কিন্তু কথা বলেছিলেন। তবে আজ সুভাষটা জিদ্দাকে তোমরা পেয়েছো এবং সুভাষটা জিতের ভক্ত হয়েছো, একমাত্র সুভাষটা জিদ্দাকে বাংলাতে পেয়েছো, বাংলা মুভিতে অভিনয় করার জন্য পেয়েছো। এটার জন্য সুভাষটা জিদ্দাকে আমরা সবাই টলিউড বস পেয়েছি এবং বাংলা মুভির জন্য পেয়েছি, বাংলা অভিনয়ের জন্য পেয়েছি। এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা এখন বাংলা মুভি ছেড়ে কিন্তু কোনোদিন ইন্ডাস্ট্রি হতে চায়নি। এটা কিন্তু সুভাষটা জিদ্দা বলেছিলেন। অনেক আগের আরকি ডান্স হিসেবে কিন্তু সুভাষটা জিদ্দাকে যখন অনেক অনুষ্ঠানে নেওয়া হতো, তবে সেখানে কিন্তু সুভাষটা জিদ্দাকে প্রশ্ন করা হয়েছিল যে, "তুমি বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে কি কখনো চলে যাবে হিন্দি বা তামিল সাউথে?" তখন সুভাষটা জিদ্দা বলেন, "না, আমি কখনোই বাংলা ইন্ডাস্ট্রিও ছেড়ে যাব না।" এটা কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু বলে দিয়েছিলেন। তো এর থেকে কিন্তু সুভাষটা জিদ্দা এখন বাংলা ইন্ডাস্ট্রিতে পড়ে আছেন। বাংলা ইন্ডাস্ট্রিও নতুন জায়গায় কিভাবে পৌঁছানো যায়, নিয়ে যাওয়ানো যায়, সেটা কিন্তু তিনি এখন দেখাচ্ছেন এবং করে যাচ্ছেন। তো এই মানুষটা কিন্তু হিন্দি ভাষাতে কথা বলতো। আজ কিন্তু তিনি বাংলা ভাষা জানলেও কিন্তু এখন হিন্দি মুভিতে কিন্তু অভিনয় করছে। যেভাবে তোমরা 'চান্দু' মুভিটি দেখবে, 'চান্দু' মুভিটি কিন্তু একটি সাউথ মালায়ালাম মুভি ছিল। সেটাতে কিন্তু সুভাষ টাচিদা হিন্দি ভাষা কিন্তু ডাবিং করেছিলেন। এরপর থেকে কিন্তু সুভাষ টাচিদা কিন্তু হিন্দি মুভি, ওয়েব সিরিজে কিন্তু কাজ করেছিলেন, সেগুলো কিন্তু আমরা জানিনি। তবে এখন সুভাষ টাচিদা 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজের জন্য কিন্তু অফার করা হয়েছে। সেখানে কিন্তু পট করে কিন্তু হিন্দি ভাষা কিন্তু কথা বলছে। বাকিরা কিন্তু মুখ আটকে যায় এবং ব্যর্থ হয়। সেখানে কিন্তু সুভাষটা জিদ্দা এই 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজে কিন্তু হিন্দি ভাষাতে কথা বলছে এবং বাংলাতেও কথা বলছেন। তো দেখো এই মানুষটা আজ বাংলা ভাষা জানলেও কিন্তু হিন্দি ভাষাতে কথা বলছে। হিন্দি ভাষা জানলেও বাংলা ভাষাতে কথা বলছে। তো আজ যদি কোনো বলিউডের একজন পরিচালক সুভাষটা জিদ্দাকে অফার করা হয় যে এই মুভিতে তোমাকে অভিনয় করতে হবে। এই মুভিটা যদি তাকে ভালো লাগে, তিনি হিন্দি ভাষাতে ক অভিনয় করবেন এবং ডাবিং করবেন। বাংলা ভাষাতে টাইপিং করবেন। তাকে লিখে দেওয়া হবে না। তো এই মানুষটা আজ বাংলা ইন্ডাস্ট্রি হতে বাংলা ভাষা দিয়ে পুরো মোড় ঘুরিয়ে দিয়েছে। বাংলা ভাষা বুঝে গিয়েছে, বাংলা ভাষা দেখতে গিয়েছে এবং বাংলা ভাষা কিভাবে বলতে হয় সেটা কিন্তু অলরেডি তিনি মুখস্থ করে ফেলেছে এবং তিনি সবকিছু দেখে ফেলেছে। তো এর জন্য কিন্তু সুভাষটা জিদ্দা এখন ২ ভাষাতেই কথা বলেন এবং ফাঁকে কিন্তু ইংলিশেও কথা বলে, এটা আমরা দেখতে পাই। ইংলিশ ভাষাতেও কিন্তু বলিউড এবং যারা অন্য ইংলিশে কথা বলে তাদের সাথেও কিন্তু উত্তর দেয়। এই মানুষটা বাংলার জন্য আজ টিকে আছে, বাংলা ইন্ডাস্ট্রিতে পড়ে আছে।
তবে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা দাস বাংলা ভাষাতে কথা বললেও হিন্দি ভাষাতে কথা বলছে। হিন্দি ভাষাতে কথা বলে কিন্তু তিনি বাংলা মুভি করে যাচ্ছেন বাংলা ভাষাতে। এটার জন্য কতটা খুশি হবে এবং কতটা আনন্দ পাবে যে একজন সুভাষটা দা হিন্দির সুভাষ দাস বাংলাতে পেয়েছো, এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। জিৎ একজন ভক্ত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।